বলছিলাম কি দাদা, যদি ধরুন আপনার স্মার্টফোনে 7000 mAh ব্যাটারি চলে আসে তাহলে কেমন হয়? বর্তমানে তো 6000 6500 মোটামুটি কমন, বাট খুব শীঘ্রই আপনি 7000 mAh এর ব্যাটারিযুক্ত স্মার্টফোন হাতে নিয়ে ঘুরবেন না। মোটে কোনো রাগেড স্মার্টফোন না, ওটা রেগুলার ডিভাইসই, ওজনের দিক থেকেও কম, 200 গ্রামের আশেপাশেই, থিকনেসও 8 পয়েন্ট সামথিং মিলিমিটার। রিয়েলমি আমার ডিভাইস নিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এই টেক নিউজটা দেওয়ার কথা ছিল কিন্তু সেই শনিবারে, বাট ওটা আমি মিস করে ফেলছিলাম একটু ব্যস্ততায়। আবার আজকে একটু ফ্রি, চিন্তা করলাম কেনই না, এই সপ্তাহে কেন মিস যাবে। অলরাইট, স্পেশাল নিউজ দিয়ে শুরু করা যাক। যেমন রিয়েলমির যে ডিভাইসটার কথা আমি বলছি, নিও 7। মূলত রিয়েলমি নিও 7 যে ডিভাইসটা, এটা খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি, যেখানে 1.5K রেজলিউশনের প্যানেল তো পাওয়া যাবে, যেটা ওলেড প্যানেল, ফ্ল্যাট প্যানেল অবশ্যই, এবং 120Hz হাই রিফ্রেশ রেট আছে। তবে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 9300+, যে প্রসেসরটা যথেষ্ট শক্তিশালী একটা প্রসেসর হিসেবে আমরা অলরেডি জানি। এবং এই স্মার্টফোনের রিয়ারে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। আর হ্যাঁ, 7000 mAh এর ব্যাটারি এটাতেই থাকছে। ফোনটার থিকনেস 8.56 মিলিমিটার এবং ওজন 213 গ্রামের মতো। আমরা এর চাইতেও ছোট ব্যাটারিযুক্ত স্মার্টফোনের ওয়েট আরও বেশি দেখেছি, 223-24 গ্রামের মতো, আরও বেশিও হয়তো পেয়েছি। তো 7000 mAh দিয়ে এই থিকনেস এবং এই ওয়েট, এটা কিন্তু একটা ভালো জায়গায় আছে বলতেই হয়। দেখা যাক রিয়েলমির এই ডিভাইস আসলে তো চেক করা যাবেই। এছাড়াও রিয়েলমি আরও একটা ডিভাইস নিয়ে আসছে, তা হলো 14X, যে ডিভাইসটা ডিসেম্বরের এই 18 তারিখ লঞ্চ করবে ওরা। এবং এটাতে রয়েছে 120Hz এর একটা প্যানেল, IPS LCD প্যানেল, HD+ রেজলিউশনের, বাট মিডিয়াটেক ডিমেনসিটি 6300 রয়েছে এসওসি হিসাবে, এবং 5600 mAh এর ব্যাটারি, আর 45 ওয়াটের চার্জিং সিস্টেম, সেই সাথে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের অন্য আরেকটি শুটার রয়েছে। বাট IP68 69 এর রেটিং পাবেন। তবে ভাই ব্রাদার, আপনারা যারা জানেন না, কয়েকদিন আগে তুষার ভাই এবং আমি গিয়েছিলাম কিন্তু মালয়েশিয়াতে, এবং আমরা অনেক মজার কিছু করে আসছি সেখানে, বেশ কয়েকদিন ছিলাম। তো আমরা সুন্দর একটা ব্লগ ভিডিও আপলোড করছি আমাদের উইথ স্যাম চ্যানেলটাতে। আমি ওইটার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি কারোর দেখতে মন চায়। 20 মিনিটের একটা ভিডিও দেখে নিতে পারেন, অনেক এনজয় করবেন, খুব ইন্টারেস্টিং কিছু হয়েছিল ওখানে। আচ্ছা, এদিকে অনারও কিন্তু মোটামুটি হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে খেলার জন্য একটা স্পেশাল ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে, অনার জিটি। হয়তো বাংলাদেশে আসারও পসিবিলিটি আছে এই ডিভাইস। অফিসিয়ালি অনার জিটি এই ডিভাইসটাতে কিন্তু 1.5K রেজলিউশনের প্যানেল থাকতে যাচ্ছে, ওলেড প্যানেল এটাও, আর 8 Zen 3 থাকবে প্রসেসর হিসাবে। অনার এখানে ব্যাটারি কত এমএইচ দিচ্ছে সে ব্যাপারটা এখনও ক্লিয়ার না, বাট 100 ওয়াটের চার্জার থাকবে, এটা আবার ক্লিয়ার। অন্যদিকে 12 এবং 256GB বেস ভ্যারিয়েন্ট সেই ডিভাইস, সেই সাথে 16GB পর্যন্ত র্যাম পাওয়া যাবে, আবার 1TB পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টও পাওয়া যাবে এই ডিভাইস। দেখুন, মাত্রই বললাম না যে মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ বাজেটে সবাই মোটামুটি এখন বিভিন্ন ডিভাইস নিয়ে আসছে। OnePlusও তেমন ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে, S5 Pro। S5 এই ডিভাইসটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 থাকবে, প্রোতে থাকছে এলিট, 8 এলিট আর কি। আর এই মুহূর্তে আপনি যাকে দেখছেন, গুগলের ডিভাইস, গুগল পিক্সেল 9a। ডিভাইসটা নাকি এমন রূপেই আসছে। এই ডিজাইন সম্বন্ধে আপনি আপনার মন্তব্য একটু জানিয়ে যাবেন অবশ্যই। পার্সোনালি আমার কাছে এই ডিজাইনটা খুব একটা ভালো লাগেনি, বিশেষ করে ক্যামেরাতেও খুঁজে পেতেও কষ্ট হইতেছে। মানে ঠিক আছে, সবার মতো বড় না দিলেও ডিজাইনটা খুব একটা ভালো লাগছে না আর কি আমার কাছে। আচ্ছা, যারা কিনা আপনারা রেডমি নোট 14 সিরিজের ডিভাইস কিনছেন, বা অনেকে হয়তো ওয়েট করছিলেন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের জন্য, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোনগুলো কিন্তু কয়েকদিনের মাথায় চলে আসবে দেশের মার্কেটে। তো রেডমি নোট 14 যে ডিভাইসটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, এটা 22,000 রুপিতে আর কি ইন্ডিয়াতে আসছে, যদিও আরও কম দামে 17,000-এর আশেপাশে আর কি আর আছে, কেনা যাবে, মানে বিশেষ অফার টফার দিয়ে আর কি। তো এই ডিভাইসটাতে কিন্তু 120Hz হাই রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা প্যানেল রয়েছে, এবং এটার প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি 7025 আলট্রা, আর 50 মেগাপিক্সেলের মেইন শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 20 মেগাপিক্সেলের শুটার, 5110 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম। এছাড়াও নোট 14 সিরিজের বাকি যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আসতে যাচ্ছে, সুতরাং আপনি চাইলে ওইগুলোর জন্য ওয়েট করেন। অনেকেই আছে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন ব্যবহার করতে একটু মানে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা চাইলে আবার এটাকে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, রিয়েলমি বাংলাদেশ মার্কেটে সি সিরিজের একটা ডিভাইস নিয়ে আসতে চলছে খুব শীঘ্রই, রিয়েলমি C75 লেটেস্ট এসওসি থাকছে হেলিও G92, আর এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল, যতদূর সম্ভব 120Hz হাই রিফ্রেশ রেট মেবি, আর 90Hz। বাট এই ফোনে আর একটা নতুন জিনিস পাবেন, যা হয়তো এরকম প্রাইস পয়েন্টের ডিভাইস এখন পর্যন্ত আমরা পাইনি, ওটা হলো IP69 এর রেটিং। এখন পর্যন্ত আমি IP68 এর রেটিং পেয়েছি, বাট 9 এর রেটিংটা পাওয়া যায়নি। 9 এর ব্যাপারটা হলো এরকম, এটা জেট প্রেশার নিতে পারে, বা বলতে পারেন পানির যদি হেভি প্রেশার দেওয়া হয় পানি ঢোকার পসিবিলিটি নেই। তো এটা নর্মালি খুব একটা হওয়ার কথা না, তারপরও ধরুন আপনি খুব রেইন ফোর্সের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো কারণে বৃষ্টির হেভি চাপ আছে, অথবা ধরুন যে কোনো একভাবে পানির প্রেশার লেগে গেল, সেক্ষেত্রে পানি ঢোকার পসিবিলিটি নেই। এই টেস্ট এখন পর্যন্ত আমার করা হয়নি, বাট রিয়েলমির এই ফোনে অবশ্যই আমি এরকম একটা টেস্ট করে দেখতে চাই যে এটার কী অবস্থা, আসলেই ওদের এই ফোন সার্ভাইভ করতে পারে কি না।
অনেকে আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে থাকেন এই যে অবৈধ স্মার্টফোন বা অনিবন্ধিত স্মার্টফোন অথবা বলতে পারেন আনঅফিসিয়াল ডিভাইসগুলো, এগুলো নতুন করে বন্ধ হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা। টেক শহরের একটা প্রতিবেদন থেকে যেটা দেখলাম, এই যে আবারও উদ্যোগ বিটিআরসির, আমি যদি একটু পড়ে শোনাই। অবৈধ ফোন বন্ধে বিটিআরসি আবারও পুরো ফাংশনালভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NIER সচল রাখার বিষয়টি পর্যালোচনা করতে চায় বিটিআরসি। অবৈধ হ্যান্ডসেটের কারণে উদ্ভূত পরিস্থিতি ও ক্ষতিকারক দিকগুলো নিয়ে ব্যবসায়ী উদ্যোক্তাদের সাথে দ্বিমত নেই নিয়ন্ত্রণ সংস্থার। তবে আবার বিটিআরসি মূল পরিকল্পনা ও ডিজাইন অনুযায়ী NIR চালুর বিষয়ে আরও যাচাই বাছাই করছে। ইতিমধ্যে তারা কাজ শুরু করছে। ব্যাপারটা বুঝতে পারছেন মনে হয়, মানে আবারও যাচাই বাছাইয়ের কাজবাজ চলছে, বাট এখন পর্যন্ত ওই ধরনের কোনো কিছু ক্লিয়ার কাট বলা হয়নি। আই হোপ এটাও মোটামুটি ক্লিয়ার যাদের এই বিষয়ে প্রশ্ন ছিল। তো ভাই ব্রাদার, আজকের মতো এখানে ছিল টেক নিউজ। আমরা নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা করছি, বাট আপনারা একটু কমেন্ট করে জানাবেন এর মাঝে আপনারা টপ 5-এর কত টাকা প্রাইস পয়েন্টের ডিভাইসগুলো নিয়ে ভিডিও চাচ্ছেন, বা আপনারা না আগে একটা সময় কমেন্ট করে বলতেন ভাই এই ভিডিও আনেন, ওইটার ভিডিও দেন, সেটা দেন। এখন আপনাদের একটু বিষয়গুলো কম দেখছি, তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।